নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। যারা নিয়মিত এই লাইভ দেখেন, বিশেষ করে গতকাল যারা দেখেছিলেন, গতকালই আবহবিদদের দেওয়া পূর্বাভাস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রাতে তাপমাত্রা কমবে, অন্তত একটা হালকা শীত ফিরবে বাংলায়, এবং সেটা আমরা পেয়েছি। সেই মৃদু হলেও একটা ঠান্ডা ফিরেছে। এই যে তাপমাত্রাটা কমলো, কতটা কমলো সেটা তো আপনারা আপনাদের যে অনুভূতি যেটা ফিল করেছেন সেটা শেয়ার করবেন। তাপমাত্রা কতটা কোথায় কেমন হলো সেটা একটু শুরুতে বলে নিই, তারপরে পূর্বাভাস ডিটেলে পূর্বাভাস বলবো। আলিপুরের তাপমাত্রা নেমেছে 17.4 ডিগ্রি সেলসিয়াসে, একদিনে প্রায় 5 ডিগ্রি পারাপতন। দমদমে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়া 15.6, মেদিনীপুর 17.1, ঠিক যা পূর্বাভাস ছিল সেখানেই পারদ নেমেছে মেদিনীপুরে। বাঁকুড়া 15.7 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 14, বহরমপুর 13.6, 15 বর্ধমান, 14.3 পানাগড়, 14.9 আসানসোল, 11.1 পুরুলিয়া। উত্তরবঙ্গে যদি দেখি, কোচবিহার 11.3, জলপাইগুড়ি 11.9, আলিপুরদুয়ার 11, রায়গঞ্জ 14.6, মালদা 15.2 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাটা কমেছে এটা ঠিক, কিন্তু যে তাপমাত্রাটা ছিল আজকে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু স্বাভাবিকের একটু ওপরেই বলা যায়, মানে কোথাও 1 ডিগ্রি কোথাও 2 ডিগ্রি বেশি। অর্থাৎ ঠান্ডা ফিরেছে, কিন্তু সেটা মৃদু ঠান্ডা, এবং সেটা শুধুমাত্র রাত্রেবেলা। মানে এই যে ঠান্ডাটা ফিরলো গতকাল রাতে বা আজকে রাতেও ঠান্ডাটা থাকবে, এটাও কিন্তু এই অফারটা, মানে শীতের শেষবেলার যে অফার সেটা কিন্তু শুধুমাত্র রাতের জন্য, মানে সন্ধ্যে থেকে ভোরবেলা পর্যন্ত। বেলা বাড়লেই গরম, এবং যেটা গতকালও ছিল অনেক জায়গায়, অনেক জেলার অনেক জায়গায় তাপমাত্রা 30 ডিগ্রির ওপরে ছিল, আজকেও তাই হয়েছে। অনেক জায়গায় তাপমাত্রা 30 ডিগ্রির ওপরে বা কাছাকাছি রয়েছে, এবং ডায়মন্ড হারবার আজকে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের ওপরে, বাঁকুড়া 30, কলকাতা, দমদম, আলিপুর দমদম দু জায়গাতেই তাপমাত্রা 28 ডিগ্রির ওপরে, মেদিনীপুর 29 ডিগ্রি সেলসিয়াস। ফলে বেলা বাড়লেই ঠান্ডার অনুভূতিটা থাকছে না। এবার রাতে এই যে ঠান্ডাটা, এটা কতদিন থাকবে? আজকে রাতটা পেরোলে কাল রাত থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। মোটামুটি যা বোঝা যাচ্ছে যে 6 তারিখ থেকে, কালকে দিনটা তাও একটু আমেজ থাকতে পারে, 6 তারিখে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে, অনেকটা কমে যাবে। এই যে তাপমাত্রাটা কমলো, কোথাও 2 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি, কোথাও 5 ডিগ্রি, এটা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার বেড়ে যাবে, যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে। আজকেও দিল্লির দিকে অল্প বিস্তর বৃষ্টি হয়েছে, মধ্য ভারত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকে পর্যন্ত। ফলে উত্তরে হাওয়ার যে যোগানটা সেটা আবার কমে আসবে, এবং আমাদের এখানে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রাটা আবার 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে। 6 তারিখের পরে, অর্থাৎ উইকেন্ডে গিয়ে ঠান্ডা আরও এক দফায় ফিরবে। মানে এটাই শেষ কামড় এমন নয়, ঠান্ডা আরও এক দফা ফিরবে এই পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পর। আবহবিদরা এই আশ্বাসই দিচ্ছেন যে আরও এক দফা, আরও একটা ইনিংস বাকি থাকছে। কতটা তাপমাত্রা নামতে পারে সেই দফায়, মানে পশ্চিমী ঝঞ্ঝাটা চলে যাওয়ার পর যখন আবার উত্তর হাওয়া ঢোকা শুরু হবে, তাতে এই দফায় যা তাপমাত্রা নেমেছে তার থেকে আরও একটু বেশি ঠান্ডা আশা করছেন। মানে সেটাও হালকা শীত, কিন্তু যেমন আজকে কলকাতার তাপমাত্রা 17.4 ডিগ্রিতে নেমেছে, তো এটা উইকেন্ডে যখন আরও একবার ঠান্ডা ফিরবে তখন কলকাতার তাপমাত্রা 16 ডিগ্রিতে নামতে পারে। কলকাতা, দমদম, মানে আলিপুর, দমদম, বাঁকুড়ার তাপমাত্রা 14 ডিগ্রিতে নামতে পারে। শ্রীনিকেতনের তাপমাত্রা 13 ডিগ্রিতে নামার একটা সম্ভাবনা রয়েছে, এবং পুরুলিয়ার তাপমাত্রা যেটা আজকে 11 বললাম, সেটা উইকেন্ডে গিয়ে, মানে এই যে মাঝখানে তাপমাত্রা একটু বাড়বে, বেড়ে আবার যখন ঠান্ডাটার কামব্যাক হবে তখন পুরুলিয়ার তাপমাত্রা আবার 10 ডিগ্রিতে নামতে পারে। কিন্তু ওইটা আবার একই কথা, যে ঠান্ডাই ফিরুক সেটা শুধুমাত্র ওই সূর্যাস্তের পর সূর্য ওঠা পর্যন্ত, মানে তারপরে যেই বেলা বাড়তে শুরু করে দেবে, দিনের তাপমাত্রা 27, 28, 29, 30, 31। ফলে দিনের বেলা ঠান্ডা আমেজ আর পাওয়া যাবে না। এবং এখনও পর্যন্ত যা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, মাঘ শেষ মানে শীতের শেষ। যাই হোক, এখনও কিছুদিন বাকি আছে, পড়ে পাওয়া 14 আনার মতো যা পাওয়া যায়। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।